তাবলীগের লাইনে সময় দিয়া দেয়। এবার আল্লাহর বান্দাকে বোঝানোর জন্য তাবলীগের লোকেরা বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর এবার তাকে বুঝাইতেছি, তুমি একটু আল্লাহর রাস্তায় সময় দাও। সে বুঝতে চায় না। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে রহমত দিয়ে দিলেন, বুঝ হয়ে গেল। এবার আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। এবার 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে। এবার বাড়ি গেলেন। স্ত্রী সাহেবা ম্যাডাম সাহেবাকে বলছে, আমি 40 দিনের জন্য বের হয়ে যাব, আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। আমি সাহেবকে বলছে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে বের হব? বলে, তুমি হিম্মত করো, সাহস করো, আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দা 40 দিনের চিল্লা লাগানোর জন্য আল্লাহর বান্দা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর এবার তাবলীগের মধ্যে কিন্তু নিয়ম আছে। তো যদি 18, 16, 17 জন যদি একটা জমাত যায়, এদের মধ্যে একটা নিয়ম আছে, প্রত্যেক দিন ঘুরে ঘুরে এক একজনের দায়িত্ব আসে। আপনার একদিন দায়িত্ব, একদিন আপনার দায়িত্ব, আমি সব ভাগ করে দেয়। খাবার পারেন আর না পারেন, রান্না পারেন আর না পারেন, আমি সাহেব কিন্তু ভাগ করে দেয়। আজকে আপনি রান্নবেন, আগামীকাল আপনি রান্না করবেন, এমন করে করে ভাগ করিয়ে দেয়। বন্টন করে দেওয়ার পরে আল্লাহর বান্দা আবার আমির সাহেব খাবার আগে শিখাইয়া দেয়। খাবারে লবণ কম হইলেও আলহামদুলিল্লাহ পড়া লাগবে। খাবারে যদি কোনো বেজাল হয় তারপরও আলহামদুলিল্লাহ পড়া লাগবে। খাবারের সুন্নত নিয়ে আলোচনা করা হয়। এবার আল্লাহর বান্দা খায়। একদিন হঠাৎ করিয়া ওই বান্দা, যেই বান্দাকে বুঝাইয়া আজকে 40 দিনের জন্য তার জামাতে নিয়ে আসছে, তার এবার বাগে চলে আসছি। এবার আজকে তার রান্না করার দায়িত্ব তার চলে আসলো। আল্লাহর বান্দা আজকে রান্না বান্না করলো। রান্না বান্না করার পরে এবার সবাই খাবে। খাবারের পরে, কারণ এই দিক দিয়ে আমির সাহেব সবাই শিখায়া দেয়, খাবারে লবণ কম হইলেও আলহামদুলিল্লাহ পড়া লাগবে। এবার সবাই খানা খাইতেছে। ওই আল্লাহর বান্দা যে রান্না করেছে সে নিজে বুঝতেছে খাবারের মধ্যে লবণ কম হয়েছে, কিন্তু সবাই খায়। কেউ তার ব্যাপারে উল্টা পাল্টা কেউ মন্তব্য করে না, কেউ বলে না খাবারে সমস্যা হয়েছে, তরকারিতে লবণ কম হয়েছে। সবাই খায়। আর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দিল। আল্লাহর বান্দার চিন্তা আসলো, কিরে আমি আজকে পিছনে কত আমার স্ত্রী পিটাইলাম, কি দোষের কারণে পিটাইলাম? একটাই মাত্র দোষ, খাবারের মধ্যে লবণ কম হওয়ার কারণে মারতাম। আজকে আমি এখানে আসলাম, কত মানুষ আমার খাবার খাইলো, 18 জন খাইলো, কেউ তো আর খাবারের বদনাম বললো না, রান্না করার বদনামও কেউ বলে নাই। অথচ আমি আমার স্ত্রী সাহেবাকে এত পরিমাণ মারলাম, এত পরিমাণ কষ্ট দিলাম। আল্লাহ বান্দার মধ্যে একটা কেমন একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। চিন্তা করে আমি বাড়ি গিয়ে আমার স্ত্রী সাহেবের কাছে মাপ চাই নেব। আল্লাহর বান্দা 40 দিন পার হওয়ার পর এবার বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর আর পাশে একটা হিন্দু বাড়ি ছিল। ওই হিন্দু বাড়ির মহিলারা পর্যন্ত তার প্রতিদিনের মারের আওয়াজটা শুনতো। আর বলতো ওই বাড়িতে তার স্বামী তার বউরে মারে, এই কারণে প্রতিদিন পাশের বাড়ির যে হিন্দু বাড়ি ছিল তারা আওয়াজটা পাইতো। আজকে 40 দিন পরে আপনার স্বামী বাড়ি আসলো। হিন্দু বাড়ির লোকেরা বলে, এখন যেন আপনার বাড়ি থেকে কান্নার কোনো আওয়াজ আসে না। এবার ওই মহিলা বলে, আমার স্বামী 40 দিন লাগানোর পর আল্লাহ পাক তার ভিতরে এত পরিমাণ হেদায়েতের নূর ঢুকায় দিয়েছে। এজন্য বান্দা তাবলীগে সময় দাও। তাবলীগে যদি সময় লাগাইতে পারো, আল্লাহ পাক তোমার এই কলবের মধ্যে আল্লাহর নূর দিয়ে দিবেন। এজন্য তাবলীগের লাইনে সময় দিবেন রে ভাই। যাদের সহিহ কেরাত শুদ্ধ নাই, নামাজটা ঠিকমতো করতে পারেন না, তাবলীগের লাইনে সময় দিয়ে হলো অন্ততপক্ষে এই নামাজটাকে শুদ্ধ বানায় নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর না হয় যদি দুনিয়াতে খালি দুনিয়া দুনিয়া করো, যারা আমার নবী বলে যারা দুনিয়াতে শুধু দুনিয়া দুনিয়া করে, এরা যেন মরা জানোয়ার খায়। এজন্য ভাই ভালো করিয়া বুঝবেন, একদিন আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে কিনা? হ্যাঁ, কেউ থাকবে দুনিয়ায়, কেউ থাকবে। একদিন আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। কিন্তু কবরে যাওয়ার আগে যদি কবরের সামানা যদি আপনি তৈরি না করতে পারেন, আপনার অবস্থা বড় খারাপ। দুনিয়ায় তো আপনার শক্তি ছিল, ক্ষমতা ছিল, এই জন্য আপনি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন খারাপ আচরণ আর বাহাদুরি দেখাইছেন। ওই কবরে এমন একটা বাড়ি, যেই কবরে রাখার পর দুনিয়ার কোনো আলো বাতাস আপনি দেখবেন না। কবর থেকে যদি আপনি কাউকে ডাক দেন, আমারে বাঁচাও আমারে বাঁচাও, কেউ আপনার কাছেও যাবে না। কিন্তু কবরটা বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, যারা দুর্নীতি করে, যারা মিথ্যা করে, যারা মিথ্যা কথা বলে, যারা অপবাদ দেয় একজনে আরেকজনের ব্যাপারে, যারা শুধু আল্লাহর অবাধ্য করেছে, এদের অবস্থা বড় খারাপ।
এদের আল্লাহর কাছে কি জবাব দিবেন? যখন আল্লাহ পাকের এই কবরের ভিতরে ঢুকানো হবে, এই কবরের ভিতরে এত একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, যারা নামাজ পড়েন নাই, যারা ঠিকমতো যাকাত দেন নাই, যারা ঠিকমতো আল্লাহর গোলামি করেন নাই, এদের কবরের মধ্যে আল্লাহ পাক সাপ দেয়া দিবে। সাপ দুনিয়ার সাপের মতো সাধারণ সাপ নয়। দুনিয়ার সাপে মানুষ, কত মানুষ কামড় দিলে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যায়, অথচ কবরে এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে ভাই। 70 থেকে 99টা পর্যন্ত সাপ আপনার কবরের মধ্যে চলে আসবে। ওই কবরটা বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। বেনামাজি যারা নামাজ পড়েন না, এদের কবরের হালত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যখন ফেরেশতা পাঠায় দেয়, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার কবরের মধ্যে আল্লাহ পাক ভালো ফেরেশতাও পাঠায়, খারাপ ফেরেশতাও পাঠায়, যে প্রশ্ন করার জন্য যখন কবরে আসে করে, এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই পরিচয় কারা পারবে? আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়ায় থাইকা প্রতিদিন তাসবিহ একটা নিয়া পড়তে থাকি, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, এরকম ভাবে যদি আপনি এটা মুখস্থ করতেই থাকেন, আল্লাহর আমল করেন নাই, ঠিক মতো নামাজ পড়েন নাই, আপনি কবরে যাওয়ার পরে তারপরও আপনি বলতে পারবেন না। কারণ আপনি দুনিয়ায় যদি ঠিক মতো নামাজ পড়েন, ঠিক মতো আল্লাহর ইবাদত করেন, তাহলে ওই বান্দা যদি দুনিয়া থাকতে যদি 3টা প্রশ্নের জবাব যদি সে কোনোদিন নাও করে থাকে, আল্লাহ পাক তার জবান দিয়ে 3টা প্রশ্ন বের করে দিবে।